এই চিত্রটিকে বলা হয় মানুষের জীবনের চেয়েও দামি চিত্র, তাই বলে একটি ধারণা ছড়িয়ে রয়েছে। এই চিত্রটির দাম কত হতে পারে, কেন বা এত বেশি দামি? আরো জানবো এই চিত্রটির একটি ভয়ঙ্কর রহস্যও রয়েছে, যা অনেক কম মানুষই জানে। যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোনালিসা চিত্রটি আঁকেন বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিন্সি। এই ছবিটি আঁকা হয় আনুমানিক 504 থেকে 506 খ্রিস্টাব্দে। এই ছবিটির আয়তন 77 সেন্টিমিটার ইন্টু 53 সেন্টিমিটার। চিত্রটির দিকে ভালোমতো লক্ষ্য করলে দেখা যাবে চিত্রটির দিকে ঐতিহ্যভাবে ইতালি অভিজাত মহিলা লিসা দেন জোকেন্দ্র চিত্রটি বলে বিবেচিত হয়। এই চিত্রটি সাদা পাতলা প্যানেলে তৈরি রঙে আঁকা। ভুল ধারণা রয়েছে, লিওনার্দো এই চিত্রটি কখনো যোগেন্দ্র পরিবারকে দেননি। আনুমানিক হিসেবে ধারণা করা যায় যে 17 বছর সময় লেগেছে এই মোনালিসা চিত্রটি তৈরি করতে। ফ্রান্সে প্রথম ফ্রান্সি লিওনার্দোর মৃত্যুর পর 1519 সালে মোনালিসা চিত্রটি সংগ্রহ করেন। বর্তমানে এটি ফরাসি প্রজাতান্ত্রিক মালিকাধীন। এটি সাধারণত 1957 সাল থেকে লুইভি জাদুঘরে প্রদর্শন হয়ে আসছে। এই মোনালিসা চিত্রটি হলো বিশ্বের সবচেয়ে দামি চিত্র। এটি 1962 সালে 100 মিলিয়ন মার্কিন ডলার বিমা উন্মোচন করা হয়, যা ব্রিগেন বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। শেষ পর্যন্ত তাও একটি প্রশ্ন লুকিয়ে রয়েছে, এই চিত্রটির এত দাম কেন? বাংলা টাকায় মূল্য হিসাব করলে দাঁড়াবে 93,000 কোটি টাকা। এই প্রশ্নটির উত্তর হলো বেশ ছোট এবং হাস্যকর, কারণ বিশ্বব্যাপী চিত্রকর্মটি খ্যাতি আংশিকভাবেই 1911 সালে ভিনচেস পেরিগিয়া দ্বারা চুরি হওয়ার কারণে এর দাম এত বেশি হয়ে দাঁড়িয়েছে। কারণ সেখানকার জনগণ মনে করেছেন এই চিত্রটিতে কী বা আছে, এই কথাটি ভেবে অনেক জনগণ দেখতে যান সেই চিত্রটি। এভাবে আস্তে আস্তে চিত্রটি বেশ জনপ্রিয় হয়ে যায়। এই চিত্রটি এত বেশি দামি হয়ে যাওয়ার কারণ এটিই রহস্য ছিল। তাই আমরা বলতে পারি এই চিত্রটি এত বেশি দামি হওয়ার মূল কারণই হলো চুরি হয়ে যাওয়া।